বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দলের সম্মানিত আমির শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যখন তিনি শুভেচ্ছা বাণী দিলেন, এটা মনে রাখতে হবে তিনি শুধুমাত্র আমার মতো কিংবা আপনার মতো ইমাম সাহেব তিনি নন, তিনি একটি রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি, যিনি সমস্ত জাতির নেতৃত্বকে কেন্দ্র করে তার বক্তব্য তিনি দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, তখন মদিনাবাসী তার হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দিলেন। রাষ্ট্র ক্ষমতা তুলে দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও মূর্তি কিংবা ভাস্কর্য ইত্যাদির বিরুদ্ধে এখনো নবী কথা বলছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বললেন যার যার ধর্ম শেষে পালন করবে। অ্যাটলিস্ট যিনি মূর্তি পূজারী তিনি মূর্তি পূজা করবেন, যিনি চন্দ্র সূর্যের পূজারী তিনি চন্দ্র সূর্য পূজা করবেন, যিনি দেবদেবীর পূজারী তিনি দেবদেবী পূজা করবেন, যিনি এক আল্লাহর পূজারী তিনি তাওহীদকে আল্লাহ তাআলাকে পূজা করবেন। যদি একটি রাষ্ট্র ইসলামী হওয়ার পরেও জাতীয় ঐক্য এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বিধান করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার যার ধর্ম পালন করার জন্য এমন উন্মুক্ত স্বাধীনতা দিয়ে রেখেছেন, আর মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির বিরুদ্ধে একটি কথাও বলেননি। তার কারণ ওখানে মূর্তি পূজারই দেশ চালায় বিদায়। যারা মূর্তি পূজা অসারতা বুঝেন তাদের কাছে দাওয়াত পৌঁছাচ্ছেন গোপনে গোপনে। আবু বকর, উসমান, ওমর, আলী, তলহা, জুবাইর এরা আস্তে আস্তে জড়ো হওয়া শুরু করলো তাওহীদে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে দিলেন, হে নবী মদিনায় আপনি রাষ্ট্রপ্রধান আছেন, কিন্তু কিছু বিষয় আছে, যেমন সূরা তাওবার মধ্যে, এটা মদিনায় অবতীর্ণ আয়াত, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম। হে রাসূল আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, কিন্তু যারা মূর্তি পূজারী তাদের বিরুদ্ধে তোমরা যেন গালিগালাজ না করো মূর্তিগুলোকে, তাহলে তারা ভুল বশত আল্লাহকেই গালি দিয়ে বসবে। এরপর আল্লাহ তাআলা আবার বললেন সূরা তাওবার ৬ নম্বর আয়াতে, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তিজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। হে রাসূল যদি কোনো মুশরিক আপনার কাছে কোরআনের কথা শুনতে আসে, তাহলে আপনি তাদেরকে কোরআন শুনিয়ে দিবেন এবং আপনি তাদেরকে নিরাপত্তার সাথে বাড়ি পৌঁছে দিবেন। এই ধরনের কথাগুলো যখন আসতে থাকলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ জাতি গড়ে তুললেন। যেই বাহিরের শত্রু যখন মদিনা আক্রমণ করে, তখন সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে তা প্রতি